যাকাত যদি কেউ না দেয় তার কঠিন শাস্তি হবে। পরকালে তার জন্য কঠিন শাস্তি তো রয়েছেই, দুনিয়াতেও তার শাস্তি ভোগ করতে হবে। যাকাত না দেওয়া কাফিরদের বৈশিষ্ট্য, এটা কোনো ঈমানদারের কাজ হতে পারে না। জাহান্নামের শাস্তির অন্যতম কারণ হলো যাকাত না দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। মুশরিকদের জন্যে ধ্বংস, যারা যাকাত দেয় না এবং পরকালের উপর বিশ্বাস রাখে না। হুম কাফিরুন, তারা কাফের। কোরআনে বলা হয়েছে জাহান্নামীগণকে প্রশ্ন করা হবে জাহান্নামের মধ্যে, তোমরা জাহান্নামের শাস্তি কেন ভোগ করতেছ? তখন তারা বলবে, আমরা আল্লাহ তাআলাকে মানি নাই, আল্লাহ তাআলার বিধান পালন করি নাই। কুফরির কথা তারা উল্লেখের পর তারা এই কথা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা নামাজ আদায় করতাম না এবং গরিবদেরকে মিসকিনদেরকে খাওয়াতাম না, তাদেরকে যাকাতের পয়সা দিতাম না। আমরা মনে করে থাকি বৈধভাবে হোক অবৈধভাবে হোক একবার সম্পদশালী হলেই হলো। এটা ঠিক নয়, কারণ আল্লাহ তাআলা কারো সম্পদের মধ্যে যদি বরকত না দেন তাহলে সেই অনেক সম্পদ নিমিষেই শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন, আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহ তাআলা ভঙ্গ করবেন না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে, অবৈধ সম্পদকে ধ্বংস এবং নিশ্চিহ্ন করবেন। ওয়া ইউরবিস সাদাকাত, এবং দান সদকা যাকাত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমরা মানুষের সম্পদ বৃদ্ধি করার জন্যে যে বৃদ্ধি বা সুদ দিয়ে থাকো, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকট তা বৃদ্ধি হয় না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহ তাআলার নিকট বৃদ্ধি হয় যে যাকাত তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য দিয়ে থাকো, এটা আল্লাহ তাআলার কাছে বহু গুণে বৃদ্ধি হয়। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়ে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাহ, তুমি তাদের থেকে দান সদকা যাকাত গ্রহণ করো। তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তাদেরকে পবিত্র করার জন্যে, তাদেরকে আত্মশুদ্ধি করার জন্যে। ওয়াসাল্লি আলাইহিম, এবং তুমি তাদের জন্যে দোয়া করো। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় তোমার দোয়া তাদের জন্যে শান্তির কারণ হবে। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, ওয়াল মুকিমিনাস সালাহ, যারা নামাজ আদায় করে। ওয়াল মুতুনাজ যাকাতা, যারা যাকাত প্রদান করে। ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং যারা আল্লাহ তাআলা ও পরকালের উপর বিশ্বাস স্থাপন করে। উলাইকা সানুতিহিম আজরান আযীমা, আল্লাহ বলেন অচিরেই আমি তাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করব।